আজকে আমরা যে অঙ্কগুলো সমাধান করব সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8-এর ম্যাথমেটিক্সের ফার্স্ট পার্ট বা 1 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এখানে দেখো প্রশ্নগুলো বলেছে, নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রশ্নগুলো আমাদেরকে উত্তর দিতে হবে। দেখো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা আমরা একে একে সমাধান করব। এখানে যেটা বলেছে প্রথম প্রশ্নটা বলেছে যে একটি সরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি ড্যাশ সমকোণ। কত সমকোণ? আমরা দেখেছি যে একটা সরেখা আছে, ধরো এই একটা সরেখা, এই সরেখার উপর অন্য একটি বিন্দু, যে কোনো একটা বিন্দুতে একটা সংখ্যা রশ্মি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে রশ্মি যেটা দাঁড়িয়ে আছে। তাহলে এই রশ্মিটার যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, ধরো এই একটা সন্নিহিত কোণ হয়েছে, এই একটা অন্য সন্নিহিত কোণ হয়েছে। তাহলে এই দুটো সন্নিহিত কোণের সমষ্টি কিন্তু কি হয়, এই দুটো কোণ মিলে হবে কিন্তু 2 সমকোণ বা 180 ডিগ্রি। এই দুটো কোণ মিলে কিন্তু হবে কত? 180 ডিগ্রি বা 2 সমকোণ। আমি লিখতে পারি 2 সমকোণ। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে যেটা বলেছি, একটি সরেখার উপর অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি 2 সমকোণ। এখানে তাহলে কত হবে? 2 সমকোণ সমান হবে। তাহলে বোঝা গেছে। এরপরে দেখো 2-এর দাগেরটা বলে দিয়েছে 1729 সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয়। এটা হচ্ছে কি একটা বিশেষ সংখ্যা 1729, এই সংখ্যাটা একটা বিশেষ সংখ্যা। এই সংখ্যাটা হচ্ছে দুটো সংখ্যার ঘনফলের সমষ্টি আকারে লেখা যায় এবং দুই রকমভাবে লেখা যায়। যেমন এটাকে লেখা যায় কি 12 তার কিউব প্লাস 1 তার কিউব, এবং এটাকে আবার আরেক রকমভাবে লেখা যায়, সেটা হচ্ছে 10 তার কিউব প্লাস 9 তার কিউব। এটা বলা যেতে পারে যেটা কেন এটা বিশেষ সংখ্যা। বিশেষ সংখ্যাটা এই জন্যে যে এই সংখ্যাটা দুই রকমভাবে দুটি সংখ্যার ঘনের যোগফল হিসেবে লেখা যাচ্ছে দুই রকম। এটা হচ্ছে 12 কিউব প্লাস 1 কিউব, আর এটা 10 কিউব প্লাস 9 কিউব। এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। আমাদের সংখ্যামালাতে যত সংখ্যা আছে তার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা, পূর্ণ সংখ্যা অবশ্যই, যা ধনাত্মক সংখ্যা অবশ্যই, যেটা কিনা দুটি সংখ্যার ঘনের যোগফল হিসাবে লেখা যায় দুই প্রকারভাবে। এটা কিন্তু সবচেয়ে ছোট। এর থেকে কোনো সংখ্যা তুমি পাবে না যেটা দুটি সংখ্যার ঘনের সমষ্টি লেখা যাবে দুই রকমভাবে। এটা হচ্ছে দুই রকমভাবে লেখা যাচ্ছে, সেই জন্য এইটার বিশেষ একটা নাম আছে। এটা যিনি আবিষ্কার করেছিলেন তাদেরই নাম অনুযায়ী এটা হচ্ছে হার্ডি-রামানুজন সংখ্যা। এটা কি বলা হয়? হার্ডি-রামানুজ। তাহলে বোঝা গেছে এটা আমরা দুই রকমভাবে যেহেতু লিখতে পারি সংখ্যাটাকে, সেই জন্য এইটা রামানুজ এবং হার্ডি দুজন গণিতজ্ঞ নাম অনুসারে কিন্তু এই বিশেষ সংখ্যাটাকে এটা নাম দেওয়া হয়েছে হার্ডি-রামানুজন সংখ্যা। এরপরে দেখো পরের যে অঙ্কটা আছে 3 দাগেরটা। এখানে a প্লাস 1/a সমান 1 হলে a কিউব প্লাস 1 এর মানটা কত? এখানে আমরা a প্লাস 1/a এর মানটা প্রথমে একটু সিম্পলিফাই করব। তাহলে এখানে একটা a কিউব প্লাস 1 কিউব একটা সূত্র থাকে, সেই সূত্রটাকে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে আমরা দেখছি a প্লাস 1/a, এটা যদি 1 হয় তাহলে বাঁ দিকে যদি আমি লসাগু করি তাহলে a গুণ করলে হচ্ছে a স্কোয়ার প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1। এখানে আমরা a স্কোয়ার প্লাস a সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু a। তাহলে a স্কোয়ার প্লাস 1
মাইনাস এ, মানে এটা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে ডান দিকটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। এটা আমরা একটা পেলাম এ প্লাস ওয়ান বাই এ, এটার থেকে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান, এটার থেকে আমরা কিন্তু এইটা পেলাম এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। এরপর আমরা এ কিউ প্লাস বি কিউ এর যে সূত্র থাকে সেই সূত্রটা যদি আমরা, যেটা মানটা বের করতে বলেছে যে এ কিউ প্লাস ওয়ান, এ কিউ প্লাস ওয়ান মানে কি, এ কিউ প্লাস ওয়ান তার কিউ, মানে এটা এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ এর যে গুণফল রূপে যে প্রকাশের সূত্রটা আছে সেটা কি হয়, সেটা হয় এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার স্কোয়ার। এটা কি আমরা জানি যে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ যে সূত্রটা হয় সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেটাই আমরা লিখেছি এ কিউ প্লাস বি কিউ, মানে এ পি প্লাস ওয়ান কিউ, এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। এটা যদি তুমি দেখো তাহলে এ প্লাস ওয়ান থাকছে এবং এটা হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। তাহলে এটার মানটা আমরা কত পেয়েছি, এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ানের মানটা তো আমরা কিন্তু জিরো পেয়েছি। তাহলে আমি এ প্লাস ওয়ান ইন্টু জিরো লিখে দিতে পারি। এটা কেন, এটা তুমি যদি 1 নম্বর দাও তাহলে বাই ওয়ান, মানে 1 নম্বর থেকে, তাহলে এখানে লিখতে পারি এ প্লাস ওয়ান ইন্টু জিরো সমান হচ্ছে জিরো। তাহলে আমরা এ কিউ প্লাস ওয়ানের মানটা কত পেলাম, এ কিউ প্লাস ওয়ানের মানটা পেয়েছি জিরো। তাহলে এটা অ্যান্সারটা হবে কিন্তু জিরো। এটা অ্যান্সারটা জিরো হবে, কিন্তু এগুলো তোমাদেরকে লিখে দেখাতে হবে যে এটা কেন হচ্ছে জিরো। এরপর আমরা পরের অঙ্কতে যাব। দেখো এখানে 4 দাগের একটা অঙ্ক দেওয়া আছে এম প্লাস এন সমান 5 আর এম ইন্টু এন সমান হচ্ছে 6। তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউ প্লাস এন কিউ, এই দুটোর মান কত হবে। এগুলো আমাদেরকে মূলত সূত্র ব্যবহার করতে হবে, যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের এক সূত্র আছে আর এম কিউ প্লাস এন কিউর সূত্র আছে। আমরা এখানে এ প্লাস বি, ধরো এ প্লাস বি যে সূত্রটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেখানে কি হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। আর এ কিউ মাইনাস বি কিউ, সরি এ কিউ প্লাস বি কিউ যে সূত্রটা, সেটা কিন্তু কোনটা লাগাবো, এ প্লাস বি তার হোল কিউ, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটাকে, এই দুটো সূত্রকে আমরা কিন্তু কাজে লাগাবো এগুলোর বের করতে পারার জন্য। তাহলে আমরা এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো প্রথমে, যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউ প্লাস এন কিউ। তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারটা আমি যদি লিখি তাহলে কি লিখব, তাহলে ওইটাই এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানেও আমরা লিখব কি এম প্লাস এন তার হোল স্কোয়ার মাইনাস 2m ইন্টু এন, এটা আমরা লিখলাম এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আর এম কিউ প্লাস এন কিউটা কী লিখব, এটাও লিখব এম প্লাস এন তার হোল কিউ মাইনাস 3mn ইন্টু এম প্লাস এন। এবারে কিন্তু দ্বিতীয় বন্ধনী দিয়ে দেব, এটা কিন্তু যেহেতু এটা একটা সেপারেট এটা একটা সেপারেট, সেই জন্য দ্বিতীয় বন্ধনী আমরা ইউজ করেছি। এরপরে আমরা যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো বসাবো। এম প্লাস এন এর মানটা হচ্ছে 5 আর এম এর মানটা হচ্ছে এম এন এর মানটা হচ্ছে 6। তাহলে এখানে কি 5 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6, এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি।
এখানে 5 তার কিউব মাইনাস 3 ইন্টু এম এর মানটা কত 6 আর এম প্লাস এন এর মানটা হচ্ছে কিন্তু 5, তাহলে এটা পাওয়া যাচ্ছে। তাহলে 5 তার স্কোয়ার মানে হচ্ছে 25 আর মাইনাস 6 দুগুণে 12, তাহলে হচ্ছে 25 মাইনাস 12। এখানে হচ্ছে কি 5 তার কিউ মানে হচ্ছে 125 হয়, আর এখানে 5 6 30 আর এদিকে 30কে তুমি 3 দিয়ে গুণ করলে কত 90, তাহলে কত হচ্ছে 125 মাইনাস 90। তাহলে এখানে তুমি বিয়োগ করো, তাহলে কত হচ্ছে 13। 25 থেকে তুমি 12 বিয়োগ করলে কত হয় 13, আর এখানে তুমি যদি বিয়োগ করো তাহলে কত হবে 125 থেকে 90 যদি বিয়োগ করো তাহলে কত হবে 35। তাহলে অ্যাকচুয়ালি 35 হচ্ছে 35 গুণিত 13, তাহলে 35 গুণিত 13 যদি করো তাহলে 5 13তে 65 আর 3 13তে 39, 39 আর 6 39 আর 6 45, মানে কত হচ্ছে 455। তাহলে আমাদের যেটা মান পাওয়া যাচ্ছে সেটা মানটা কত বলেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার মানটা কত হচ্ছে 455। তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউ প্লাস এন কিউ এর মানটা কত 445। এরপর আমরা পরের অঙ্কতে যাব। দেখো পরের একটা অঙ্ক হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এগুলোও আমরা মূলত কিউয়ের যে ফর্মুলা আছে সেই কিউয়ের ফর্মুলা থেকে কাজে লাগিয়ে আমরা কিন্তু উৎপাদকের বিশ্লেষণগুলো করব। তাহলে এটা কীভাবে করা যায়, এখানে দেখতে এটাকে আমাকে ভেঙে নিতে হবে, 9y কিউটাকে কিন্তু আলাদা করতে হবে। এটা কিভাবে করব, প্রথমে আমরা লিখছি এক্স কিউ, তারপরে হচ্ছে 9y কিউটা আছে, 9y কিউটা আচ্ছা প্রথমে লিখে দিচ্ছি 9y কিউ মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপরে এক্স কিউ মাইনাস 9y কিউটা আমরা লিখতে পারি, যেটা আমরা লিখতে পারি 8y কিউ আর মাইনাস ওয়াই কিউ। 8y কিউ মাইনাস ওয়াই কিউ দুটো কিউয়ের যোগফল আকারে কিন্তু 9টা লেখা হয়ে গেল। এখানে মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা আমি লিখতে পারি, দেখো প্রথমে 8y কিউটা আমি ডান দিকে নিয়েছি, ডান দিকে মানে একেবারে শেষে লিখবো, এইগুলোকে কিন্তু আলাদা লিখছি। তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এইটা লিখলাম, আর মাইনাস 8y কিউটা আমরা শেষে লিখেছি। এবার তুমি যদি দেখো যে এটা দিয়ে কি লেখা যায়, এটা লেখা যায় এক্স মাইনাস ওয়াই তার হোল কিউ। এটা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল কিউ। এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার মিনিংটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউ। আর 8y কিউ মানে হচ্ছে 8টা হচ্ছে 2 এর কিউ, মানে 2y তার হোল কিউ। তাহলে এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ এর তো আমরা সূত্র জানি, যে গুণফল আকারে যে সূত্র থাকে সেখানে কি লেখা যায়, যে এ কিউ মাইনাস বি কিউ যদি থাকে তাহলে সেটা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাকে এখানে কাজে লাগাবো। তাহলে এটা প্রথমে আমরা এ মাইনাস বি লিখছি, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, এটা আমরা এ মাইনাস বি লিখলাম। তারপরে এটা তুমি বন্ধনী দিতেও পারো, তারপরে লিখব এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস, তারপরে কি এবি মানে এটা ইন্টু এটা, তাহলে এটাকে তুমি যদি এ মনে করো, এটাকে যদি বি মনে করো, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু 2y, এক্স মাইনাস ওয়াই ইন্টু 2y প্লাস এখানে 2y তার স্কোয়ার, তার 2y তার স্কোয়ার।
এবার এটাকে তুমি যদি আমি বন্ধনীটা তুলে দাও তাহলে কি আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই, এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই। আর এটাকে তুমি যদি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্রতে তুমি যদি ভেঙে দাও তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার এটাকেও তুমি যদি গুণ করে দাও তাহলে টু এর সাথে এক্স আর টু ওয়াই, তাহলে লিখতে পারে টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই হয়ে গেল। তারপরটা হয়ে গেল এটা মাইনাস হয়ে মাইনাস টু ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস টু স্কোয়ার মানে কত ফোর আর ওয়াই স্কোয়ার, এইটাই। এরপর তুমি যদি এটাকে মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াইটা তুমি একসাথে লেখো তাহলে মাইনাস থ্রি ওয়াই হয়ে যাবে। এটা হলো প্রথম ফ্যাক্টরটা, প্রথম উৎপাদক। এবার এখানে তুমি যদি প্লাস মাইনাস দেখো মাইনাস টু ওয়াই আছে, টু এক্স ওয়াই আছে, এখানে প্লাস টু এক্স ওয়াই, তাহলে এটা কেটে যাবে। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে মাইনাস টু ওয়াই স্কোয়ার আছে, এখানে প্লাস ফোর ওয়াই স্কোয়ার আছে। তাহলে এখানে আমরা প্রথমে এক্স স্কোয়ার একটাই আছে, এখানে চার আছে ধরো, তার সাথে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তোমার কত তিন থাকে, তাহলে এখানে কত হয়েছে তাহলে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যেটা দুটো ফ্যাক্টর পেলাম এক্স মাইনাস থ্রি ওয়াই আর এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমার উৎপাদকে বিশ্লেষণ। তাহলে উৎপাদকের বিশ্লেষণটা আমরা এইভাবে করলাম। তাহলে আশা করি বোঝা গেছে।